গল্প প্রেম প্রদীপ পর্ব ২৭। রাইটার আরশিনুর ছদ্মনাম। আয়না গালে হাত দিয়ে চোখ গোল গোল করে দাঁড়িয়ে আছে। গা বেয়ে ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। শ্বাস আটকে গেছে তার। মনে হচ্ছে সময়টাও থমকে গেছে। সেই সাথে নিজের মন মস্তিষ্ক সব থমকে গেছে তার। সেই সাথে একরাশ লাজুকতা তাকে গ্রাস করে ফেলেছে। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। সমুদ্র আর কিছু না বলে বারান্দা থেকে বের হলো। আয়না এখনও দাঁড়িয়ে আছে সেইভাবে, পা দুটো অসাড় হয়ে আছে, তাই নড়তেও পারছে না। কানে মেইন গেট খোলা ও বন্ধ করার শব্দ এলো। তবে কি সে চলে গেল? আয়নার বুকটা ছ্যাঁত করে ওঠে। সে বারান্দা থেকে নিচের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল। মিনিট দুই পর সমুদ্রকে ওপর থেকে সে দেখতে পেল। সে হেঁটে হেঁটে সামনে পা বাড়াচ্ছে। কি মনে করে যেন সে আয়নার দিকে মাথাটা উঁচু করে তাকায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। সমুদ্র মৃদু হেসে হাঁটা ধরল। আয়না উদাসীন চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। সে কি পারবে নিজেকে আগের মতো করে তৈরি করতে? সব কিছু কি এতটাই সহজ? সে একটা বড় করে দম নেয়। কালকে থেকে চেষ্টা করবে আগের মতো স্বাভাবিক হওয়ার। চেষ্টা করতে তো ক্ষতি নেই। এতদিন চেষ্টা করেনি কারণ তার চোখ কোনো স্বপ্ন ছিল না। এখন আছে বেশ বৃহৎ পরিসরে এক আশার স্বপ্ন। তাহলে সমুদ্রে হাত আঁকড়ে ধরে সামনের দিকে পা ফেলার স্বপ্ন। সেও বাঁচতে চায় অন্য সবার মতো করে, এক ঘরে বন্দি থাকতে চায় না। আয়না আকাশের দিকে তাকালো। জল জল করে আকাশের নক্ষত্রগুলো জ্বলছে। মুক্ত আকাশের দিকে তাকিয়ে নিজেকেও মুক্ত লাগছে। শরীরটা হালকা লাগছে তার। আয়না মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে ছড়া কাটল। থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। তার চোখে মুখে নতুন কিছু আশা, স্বপ্ন, ভালোবাসা, ভালো লাগা, নতুন করে বাঁচতে শেখার অনুপ্রেরণা। মন তো উপচে পড়ছে। ধানমন্ডির আশেপাশে ভালোবাসা দিবস জন্য হইচই লেগে গেছে। ফুটপাতে গোলাপ বিক্রি হচ্ছে, সঙ্গে আরও ফুল তো আছে, কিন্তু গোলাপের চাহিদা তুলনামূলক বেশি। কাপলদের ভিড় এখনও খুব একটা দেখা যাচ্ছে না। সকালের জন্য প্রেমিকরা ঘুম থেকে উঠে দিয়ে দুপুরের পর দেখা যাবে এদেরকে। রঙ্গন একটা ফুলওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এক পিস গোলাপ কত করে? একদম 50। রঙ্গনের চোখ কপালে। সে ঝাড়ি মেরে বলেন, গাছের চারা কিনবো না, ফুল কিনবো। লোকটা বিরক্ত হয়ে বলে, ফুলের দামই 50 টাকা। মজা করেন আমার সাথে? জি না। রঙ্গন তেজি গলায় বলে, এত দাম কেন? লোকটা বলল, কেমন মানুষ আপনি? গার্লফ্রেন্ডের জন্য একটা ফুল কিনতে আইসাও বার্গেনিং করেন সে। রঙ্গন মুখ বাঁকিয়ে বলে, তুমি তো এসব বলবাই, নইলে ব্যবসা চলবে কেমনে? রঙ্গন হাঁটা দিল। লোকটা বলে ওঠে, ফুল নেবেন না? সে তার ছেলে হাসি হেসে বলে, ফুল নিয়ে কী করবো? কেউ আছে যে দিব? খামাখা 50 টাকা পানিতে ফেলবো নাকি? সামনের স্টেশনে রঙ্গনের কর্মক্ষেত্র। সে আস্তে আস্তে হারছে। তার মনে বহুত প্রেম জমা আছে, কিন্তু এই প্রেম যার মাথায় ডালবে তারই বড় অভাব। মাঝে মাঝে বিজ্ঞাপন দিতে মন চায়, গার্লফ্রেন্ড চাই। সে গোমরা মুখে পুলিশ স্টেশনে এসে বসলো। যে যার মতো কাজ করছে। কেউ আবার চা সিঙ্গারা খাচ্ছে। রঙ্গন তাদের এক পিয়নকে ডেকে বলে, আমার জন্য 1 কাপ চা আর সিঙ্গারা আনো তো। খায়রুল ভাইয়ের চায়ের দোকান থেকে আনবো। ওনার চাটা ফাটাফাটি হয়। আচ্ছা স্যার। রঙ্গন সিঙ্গারা খাওয়ার অপেক্ষায় আছে। আজকে তেমন কাজ নেই, বসে বসে দিন পার করবে। সে মনে মনে ভেবে নিয়েছে আজকে দুপুরে সুলতানস ডাইন থেকে কাজ শেখাবে, তাইলে অন্তত মনের ব্যথা কমবে। সে বিড়বিড় করে বলে, সিঙ্গেল লাইফ ইজ অসাম। আবেগ চুপচাপ বসে আছে ড্রয়িং রুমে। সমুদ্র, পিউ, শ্রাবণ আর ইবানা মিলে লুড্ডু খেলছে। পিউ তেমন একটা বোঝে না লুড্ডু খেলার কৌশল, তাই সে বারবার উল্টোপাল্টা দান দিচ্ছে আর সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। আবেগ উঠে দাঁড়ালো এবং পিউর পাশে গিয়ে দাঁড়ালো। পিউ 3টা গুটি হাতে নিয়ে দূরে বসে আছে, মুখটা গোমরা করে রেখেছে। আবেগ বলল, 3টা গুটি খেয়ে ফেলেছে তোমার? পিউ ঠোঁট উল্টিয়ে বলে, সমুদ্র ভাইয়া আমার একটা পাকা গুটি কেটে ফেলেছে বাবা, আর 2টা শ্রাবণ ভাইয়া কাটছে।
সমুদ্র ছক্কা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, ওই শ্রাবণ দেখ তো, পিওর 4th নাম্বার গুটি কাটতে কত লাগবে আমার? শ্রাবণ শয়তানি হেসে বলে, স্যার। সমুদ্র দান দিল, কিন্তু দান আসলো 3। সে সঙ্গে সঙ্গে পিওর সবুজ গুটির পিছনে নিজের হলুদ গুটি দিল। পিউ অসহায় চোখে বাবার দিকে তাকালো। আবেগ মেয়ের হয়ে সমুদ্রকে ধমকে বলে, এই তুই আমার মেয়ের গুটি কাটবি না। সমুদ্র বাঁকা হেসে বলে, মেয়ের পক্ষপাতিত্ব করো কেন? পরের দানে পিউয়ের ফুট উঠল। সবাই আবার হেসে দিল, শুধু হাসলো না আবেগ আরও পিউ। এবার সমুদ্রের দানে 2 উঠে আর সে পিউর শেষ সম্বলটা রক্ষা করলো। অন্য গুটি দিয়ে 2-এর দান দিতে দিতে বলে, পিউ হলো দুধ ভাত। পিউ অভিমানী গলায় বলে, আমিও মোটেও দুধ ভাত না। শ্রাবণ হো হো করে হেসে বলে, না না, পিউ দুধ ভাত না, ও হলো দুধ ভাত। সকলের মধ্যে হাসির ধুম পড়ে গেল। এবারে আবেগও হেসে দেয়। সবাইকে হাসতে দেখে পিউ নিজেও খুশি হয়। এমন একটা সুখী পরিবারই তো সে সব সময় চাইতো। আল্লাহ তার দোয়া কবুল করেছে। শুধু মা নেই এখন, ভবিষ্যতে মাও থাকবে। রোদেলা পর্দার আড়াল থেকে ড্রয়িং রুমের সবার কাণ্ড দেখছে। সে মুচকি হাসছে। তার কী যে ভালো লাগছে, মন চাচ্ছে সেও যদি সবার সাথে গিয়ে বসতে পারতো, কিন্তু নিজেকে সংযম করে রাখে। সে গেলেই সমুদ্র রেগে যাবে। আজকে সে গরুর মাংস রান্না করেছে। আবেগ গরুর মাংস খুব পছন্দ করে। আবেগের জন্য সে রান্না করেছে। এখন দুপুর খেতে আসবে সবাই। সে খাবার টেবিলে রেখে দূরে সরে আসলো। সমুদ্র তার সামনে খায় না। রোদেলা তার বেডরুমে এসে বসলো, কিন্তু মনটা এখনও ড্রয়িং রুমে পড়ে আছে। ইস, তার ছেলেটাকে হাসলে কত সুন্দর দেখায়। মন চায় একবার যদি ছেলেকে ছুঁয়ে দেখতে পারতো, একবার যদি কপালে স্নেহের পরশ মেখে দিতে পারতো। রোদেলার বুক হু হু করে ওঠে। না চাইতেও চোখ বেয়ে পানি পড়ল। সে হতাশ হয়ে এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে থেকে আড়াল থেকে ডাইনিং রুমের দিকে নজর রাখল। সবাই খেতে বসেছে। রোদেলার হাতের গরুর মাংস আবেগের খুব পছন্দ। এত লম্বা জীবনে বহু মেয়ের হাতের গরুর মাংস খেয়েছে, কিন্তু কেউ রোদেলার মতো রাঁধতে পারে না। রোদেলা অনেক তেল দিয়ে রান্না করে, কড়াইয়ে তেল বেশি বেড়ায়। আবেগ ভাত নিয়ে গরুর মাংস পাতে নিয়ে একটু উকি দিয়ে তাদের রুমের দিকে তাকিয়ে দেখে রোদেলা দাঁড়িয়েছে। সে স্মিত হয়ে সে খেতে লাগলো। সমুদ্র তাকে কালকে মেরুদণ্ডহীন বলেছিল। ছেলের কাছে এমন মন্তব্য পেলে সব বাবাই কষ্ট পাবে। সে মেরুদণ্ডহীন কি না জানে না, তবে যদি মেরুদণ্ডহীন হলে তার মেয়ে তার সাথে থাকে, পরিবারের সবাই খুশি থাকে, তবে মেরুদণ্ডহীন হয় ভালো। সেই পুরুষ উত্তম না যে স্ত্রীকে পায়ের নিচে রাখে, বরং সেই পুরুষ উত্তম যে স্ত্রীর কাছে নত থেকে হাতে হাত রেখে জীবনযাত্রা পাড়ি দেয়। আবেগ জানে রোদেলাকে এত দ্রুত ক্ষমা করা ঠিক হয়েছে। অনেক তো দূরে ছিল তারা, রাগের বসে জেদের বসে দূরে ঠেলে দিয়েছিল। এবার সে শান্তি চায়। নিজের সুখ খুঁজে দিয়ে যদি হাতে ধরে রাখে তাকে মেরুদণ্ডহীন বলা হয়, তাহলে সে আরও 100 বার মেরুদণ্ডহীন হতে রাজি। তার তো আপত্তি নেই এতে। যে কটা দিন সে আছে থাকুক না সুখে। দুঃখে তো কাউকে পায় না, তাই সুখের ভাগিদারও সে একাই। মৃত্যু নামক জিনিসটা মানুষের মনকে মোলায়েম করে তোলে। এজন্য হয়তোবা বলা হয়, খারাপ কাজ করতে না চাইলে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর কথা মাথায় থাকলে কেন যেন সব কিছুতে আনন্দ পাওয়া যায়। অতি তুচ্ছ ব্যাপারগুলো চমৎকার লাগে। এর জন্যই হয়তো আমরা অমর না। অমর হলে এই সুন্দর জগৎ আর ভালো লাগতো না। আবেগ 3 লোকমা খেয়ে আর খেতে পারল না। রুচি হচ্ছে না তার। কেমন যেন গা গুলিয়ে আছে। সবাই আনন্দ করে খাচ্ছে। সে চেয়ারে বসে বসে এই দৃশ্যটা দেখছে। ইস, কি মনোমুগ্ধকর দৃশ্য। জীবনের শেষ সময়টা যে এত সুন্দরভাবে কাটবে, সব অপরিপূর্ণতা পূর্ণতা পাবে। তার ইচ্ছা পূর্ণ হবে, কে জানতো। এই পূর্ণতা প্রাপ্তির জন্য যদি কেউ তাকে মেরুদণ্ডহীন ডাকে, সে মানুষ হয়ে মানুষ হতে পারেনি। আর তাছাড়া ক্ষমাই মহৎ গুণ। রোদেলা যে অন্যায় করেছে এটা সেও জানে। আবেগ তাকে কোনো কিছু ছাড়াই
ক্ষমা করে দিয়েছে, এই ব্যাপারটা রোদেলার মতো আত্মসম্মানবোধ নারীর মনে দাগ কাটবে। মনে মনে কষ্ট পাবে সে। তার তো শাস্তি প্রাপ্য ছিল, কিন্তু মওকুফ হয়ে গেছে। এই ব্যাপারটা তাকে পোড়াবে মনে মনে। এটাই রোদেলার দৃষ্টান্তমূলক শাস্তি, আজীবন মনে রাখবে। সে যখন থাকবে না তখন শুধুমাত্র এই কারণেই রোদেলা কষ্ট পাবে, তার জন্য কাঁদতে। কথায় আছে না, কারো হাসির চেয়ে কান্না হওয়া সৌভাগ্যের। সবাই একদিক দিয়ে ভাবে, কিন্তু আবেগ চারদিক দিয়ে 16 বার ভাবে। সে উঠে দাঁড়ালো এবং রুমের দিকে পা বাড়ালো। রুমে আসতে রোদেলা জিজ্ঞেস করে, খাওয়া হয়ে গেল এত দ্রুত? কেমন হয়েছে রান্না? অনেক মজা, খুব তৃপ্তি করে খেয়েছি। আবেগ বিছানায় শুয়ে পড়ে। রোদেলা ভ্রু কুঁচকে বলে, তুমি কি অসুস্থ? না না না, অসুস্থ কেন হব? এমনি খাওয়ার পর ভাত ঘুম দেব। অফিস গেলে না যে আজ? আমার মেয়ে এসেছে জন্য 3 দিনের ছুটি নিয়েছি। রোদেলা মুচকে আসলো। আবেগ পিউকে একটু বেশি আহ্লাদ করে। পিউর বেলায় সব কিছু একটু বেশি, সেটা ভালোবাসা হোক বা উপহার। সমুদ্র খাওয়া শেষ করতে পিউ জোরে করে ডেকে ওঠে, ভাইয়া। সমুদ্র পিউর দিকে তাকিয়ে বলে, কি? আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা? আজকে যাব আমি। সমুদ্র বিরক্ত হয়ে বলে, মনে আছে তাহলে? ইয়েস, এইসব কথা আমি বলি না। কখন যাব? আজকে ভিড় হবে অনেক। হোক, সমস্যা নেই, আমি শাড়ি পরবো। এই কথা শুনে সমুদ্র শাসনের সুরে বলে, মোটেও না। সেবার শাড়ি পরায় কুচির সাথে পা লেগে 2 বার হোঁচট খেয়েছো। শাড়ি পরা যাবে না, অন্য কিছু যেটা কমফোর্ট সেটা পরবি। ফিউ মুচকে এসে ফেলে। ভাইয়া যে তাকে খুব ভালোবাসে তা জানে, কিন্তু ভাইয়া কিছুটা চাপা স্বভাবের, এর জন্য প্রকাশ করে না। সমুদ্র নরম গলায় বলে, এভাবে মায়া মায়া চোখে তাকানোর দরকার নেই। ঠিক 4টায় বের হব। 1 মিনিট লেট হলে কিন্তু আমি আর যাব না। প্রিয় আবারও সুন্দর করে হাসলো। চলবে? গল্পটি ভালো লাগে।